গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। সবাই তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আমার ছেলে আরব প্রতিদিন এত লেট করে ঘুমায় যে আমাদেরও ঘুমাতে অনেক লেট হয়ে যায়। এই কারণে আমাদের সকালে উঠতেও অনেক লেট হয়ে যায়। যেমন আগে আমি 7টা বা 8টা বাজে উঠে যেতে পারতাম, কিন্তু এখন একদম উঠতে পারি না। এই জন্য সকালে আমি নাস্তা ঠিকমতো বানাতে পারছি না, কারণ আমি উঠি এখন 10টা বা 11টা বাজে। আর আগে উঠতাম 8টা বাজে বা 7টা, কিন্তু এখন তো একদমই লেট হয়ে যায় উঠতে উঠতে। তখন তো আর চুলা একদম গ্যাসই থাকে না। তাই এখন কয়দিন ধরে আমরা সবাই মিলে পাউরুটি খাচ্ছি, কারণ আরাফের বাবা পাউরুটিটা কিনে নিয়ে আসে রাত্রি। এই তো আরাফের বাবাকে এখন আমি নাস্তা দিয়ে দেব পাউরুটি আর ডিম। আর পাউরুটিটা আমি একটু ভেজে দিলাম, কারণ ভাজলে নাকি ওর খেতে ভালো লাগে বেশি, এই কারণে। নাস্তা খাওয়া শেষ, এখন আমরা একটু চা খাবো দুজনে মিলে। চাটা খেলে এখন আমাদের সকালটা শুরু হবে। আর যদি চা না খাই তাহলে মনে হবে যে আমরা এখনো ঘুমিয়ে রয়েছি, ঘুম থেকে উঠিনি এখনো। হঠাৎ করে আমার চাল কুমড়োর ভাজি খেতে ইচ্ছে করলো, তাই আমি আরাফের বাবাকে বললাম, তাই ও নিয়ে আসলো। আর চাল কুমড়োটা একদম ভালোই ছিল। এখন আমি এটা ভালোভাবে কেটে নেব আর কেটে ডিম দিয়ে ভাজি করব। এখন চাল কুমড়োটাকে গ্রেটার দিয়ে ভালোভাবে গ্রেট করে নেব, কারণ গ্রেটার দিয়ে গ্রেট করলে সবগুলো একই সাইজের হয়, তখন ভাজিটাও সুন্দরভাবে একইভাবে সিদ্ধ হয়। এই তো ভালোভাবে গ্রেট করে নিলাম, আর দেখুন সবগুলো একই সাইজের হয়েছে। এখন ভালোভাবে আমি একটা ধুয়ে নেব আর ধুয়ে ভাজিটা বসিয়ে দেবো। জন্য প্রথমে তেলটা দিয়ে গরম করে পেঁয়াজটা কাঁচামরিচটা দিয়ে দিলাম। তো ভাজা ভাজা হলে তারপরে আমি জালি কুমড়াটা দিব। এখন আমি জালি কুমড়াগুলো দিয়ে দিব, ধোয়া শেষ। এই ভাজিতে আমি একটু হলুদ গুঁড়ো আর একটু মরিচ গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়েছি। ভাজিটা আমার একদম হওয়ার পথে, তো এ পর্যায়ে আমি এখন একটা ডিম দিয়ে দেবো, আর ডিম দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে পরে নামিয়ে ফেলবো। ভাজিটা আমি নামিয়ে ফেললাম, হয়ে গেল। আর এখন আমি করব মাছ ভুনা আরাফের জন্য। আমরা যেহেতু আজকে ইলিশ মাছ খাবো, তাই ইলিশ মাছ তার আর আরাফ খেতে পারবে না, কারণ প্রচুর কাঁটা থাকে। এই কারণে ওকে আমি পাঙ্গাস মাছটা ভুনা করে দিলাম। এখন আমি আমাদের জন্য ইলিশ মাছটা ভাজবো, তো এই জন্য ফ্রিজ থেকে বের করলাম ইলিশ মাছ 2 টুকরো। এখন আমি এটা ভিজিয়ে রাখবো। আর ভিজিয়ে তখন ভালোভাবে যখন বরফটা কাটবে, তখন আমি হলুদ মরিচ এবং লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে রাখবো। আর এর পাশাপাশি আমি চাল কুমড়ো একটু ভাজবো, কারণ আরাফি বাবা অনেক পছন্দ করে এর জন্য। আর এখন আমি সরিষা তেল দিয়ে ইলিশ মাছ ভাজবো। ইলিশ মাছটা আমি সবসময় সরিষার তেল দিয়ে ভাজি, কারণ এই তেল দিয়ে ভাজলে ঘ্রাণটা অন্যরকম লাগে আর অনেক মজা লাগে। মাছটা আমার ভাজা শেষ, এখন আমি নামিয়ে ফেলবো। আর ইলিশ মাছ কিন্তু এত কড়া ভাজতে নেই, কারণ বেশি ভাজা হলে একদম মানে শক্ত হয়ে যায়, তখন আর খেতে ভালো লাগে না। তাই একটু নরম নরম থাকতে নামিয়ে ফেলতে হয়। এখন সে মাছের তেলের মধ্যে আমি চাল কুমড়োগুলো ভেজে নেব। তো এখন আমাদের লাঞ্চ রেডি, তো সার্ভ করে দিলাম টেবিলে। এই তো আজকে আমাদের লাঞ্চের মেনুটা হচ্ছে পাঙ্গাস মাছের ভুনা, ডাল, ভাত, আর চাল কুমড়োর ভাজি ডিম দিয়ে, ইলিশ মাছ ভাজা, আর হচ্ছে চাল কুমড়ো ভাজা। ইলিশ মাছের আসল মজা কিন্তু তেলের মধ্যে লুকিয়ে থাকে। যখন ভাতের সাথে তেলটা মাখানো হয়, তখন কিন্তু ইলিশ মাছের আসল ফ্লেভারটা পাওয়া যায়, আর তখনই খেতে ভালো লাগে। আর এখন এসে পড়লাম বিকেল টাইম, আমাদের টি টাইম। তো এখন আমি 2 কাপ চা বানিয়ে ফেললাম। আর আপনাদের ভাইয়া সে তো পাগল পাউরুটির জন্য। আজকেও সে পাউরুটি কিনে নিয়ে আসলো।
আজকেও পাউরুটি নিয়ে একটি হাসির কাণ্ড ঘটলো, আর সেটা হচ্ছে সেদিনও পাউরুটি নিয়ে এসেছিল বাসিটা, আর আজকে নিয়ে আসছে একদম তাজাটা। কিন্তু সেটা এতই তাজা ছিল যে রুটিটা একদম পোড়া পোড়া ছিল, তাই ও একদম রেগে গেল যে আমার কপালে কেন এসব পড়তেছে। আজকে ভিডিওটি এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাইকে গুড নাইট, বাই বাই, টাটা।